হ্যালো বন্ধুরা, রাধে রাধে বন্ধুরা। আবার একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি। সকাল থেকে রাত পর্যন্ত আমি যেহেতু এখন এই বাড়িতে আছি, তাই এই বাড়িতে কী করছি না করছি, ঠিক আছে, সব কিছুই তোমাদের আর কি দেখাবো। এই যে দেখো, আমাদের এই বাড়িতে কী সুন্দর করম চা গাছ হয়েছে। চারিদিকটা একটু সকালে ঘুরলাম। তারপর গোপালকে দর্শন করো। আমাদের গোপালকে দর্শন করে ওই যে বসে আছে। ঠিক আছে, গোপাল হচ্ছে সকালবেলা গোপালের মুখ না দেখলে তো হয় না। আগে একটু বাইরে গেলাম, তারপরে গোপালকে দর্শন করে মা বাসন ছিল মেজে নিলাম। বাড়িতে কাজ করি, কারণ বললাম বাসনগুলো রয়েছে, উঠে পড়েছে যেখানে একটু বাসনগুলো মায়ের হাতের কাজ করেই দিই। তারপর দুটো কাচাকুচি করে দিলাম। যে বেশি কিছু না, ওই যে ছেলের জামা কাপড় আর ওই দুটো বিছানা তাদের ছিল, কেচে ধুয়ে দিলাম। কাঁচা তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। বাবুকে খাওয়াতে হবে। আর যে তারপরে যা বাবুকে খাওয়ানোর জন্য চিড়ে আর কলা সিদ্ধ করছি, কলা খাওয়াবো। তারপরে যে ওপরে চলে গেলাম, ছাদে জামা কাপড়গুলো মিললাম। বাবুকে খাওয়ানো হয়ে গেছে। সকালবেলা উঠে আগে বাইরে গিয়ে আগে স্নানটা করে নিয়েছিলাম। মাথাটা ভিজেছিল বলে এই কাজকর্ম করার আগে তাই গামছাটা বেঁধে নিয়েছিলাম মাথায়। আবার তারপর দেখো, আজকে ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে। আজ 2-3 দিন যা অবস্থা ছিল, ঠিক আছে, খুব ঝড় বৃষ্টিতে একদম। আজকে সকালটা খুব সুন্দর। তোমার দেখো, আমাদের বাড়ির ছাদের উপরে অ্যালোভেরা গাছ হয়েছে, কি সুন্দর না একটা গাছ। একটু তারপর দেখো, এই যে আমি গাছটা একটু হাত দিলাম, কাটা ফুটে যায় ওই গাছটায়। তোমার এই যে দেখো কত সুন্দর আকন্দ গাছ। করমচা গাছটা কি দারুণ লাগছে, ছোটো ছোটো ফল হয়েছে। এই যে কুমড়া গাছে ফুল ফুটেছে। ওই যে আমার দাদু বসে আছে। তারপর এই যে চা করলাম, ওদেরকে দেবো, আমি খাবো সকালবেলা। বাবুকে খাওয়ানো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কোন বাজে 8:30। তারপরে এই চা নিলাম আর ওদেরকে দিলাম। তারপরে এই যে বিছানাটা গোছাবো, বিছানাটাকে গুছিয়ে নিলাম। ওই যে ওরা হাসছে, ফোন করে ঘেটছে। বিছানাটার কি অবস্থা করেছে দেখেছো? বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম। নতুন ভিডিও করছি, যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দিও। আস্তে আস্তে সবই শিখে যেতে হবে। আরও ভালো দেবো ভিডিও, আরও ভালো করে আর কি। ভালো শিখে গেলে আরও ভালো ভিডিও দেবো তোমাদেরকে। যেটুকু শিখেছি ওইটুকু দিয়ে আর কি মানে শুরু করলাম। ভুল থেকেই তো শুরু হয়। তারপরে দেখো, ভাই গোপালটাকে সেবা দেবে, তার মুখ টুকগুলো ধুইয়ে দিল। এই যে দুটো গোপালকে বসিয়ে দিল, সুন্দরভাবে বসাচ্ছে। গোপালের জামা চেঞ্জ করলো, সুন্দর করে বসাচ্ছে। ভাই সেবা দেবে। আজকে ভাই বাড়িতেই আছে, বৃহস্পতিবারের মধ্যে আমার বিছানাটাকে গোছানো হয়ে গেল। এই যে দেখো, ঘরের মধ্যে বাবু মুড়ি ছড়িয়ে কি করেছে। সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, একটু ঝাড় দিয়ে দিলাম, পরিষ্কার করবো। এবারে মা মুছে নেবে। এই যে ওই যে ঝাড় দিয়ে দিলে দেখো, চামচটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওই যে ও এক জায়গায় জড়ো করে রেখে দিলাম। এই যে পরিষ্কার হয়ে গেল আমার ঘর। বিছানাটাও পরিষ্কার করে নিলাম সুন্দর করে। তারপরে মাথাটাকে আঁচড়ে নিলাম তাড়াতাড়ি করে। তারপর বাবুকে সকালে ভাত খাওয়াতে হবে। ভাতে মা চালটা দিতে বলছে।
ভাতে একটু জাল দিয়ে আসবো, বাবুকে ঘুম পাড়াবো। তাই তাড়াতাড়ি মাথাটা আঁচড়ে নিলাম। মাথাটায় প্রচণ্ড জট হয়েছে। এই বাড়িতে কাজ হচ্ছে তো, তাই প্যারিসে পাথরের কাজ হচ্ছে, ওই যে ধুলোয় মাথাটা একদম জট পড়ে গেছে। তাই মাথাটা যা হোক করে আঁচড়ে নিলাম। এবারে সিঁদুরটা পরে নিলাম। সব কাজকর্ম খানিকটা করে এবারে মাথাটাতে আঁচড়ে সিঁদুর পরে নিলাম। তারপর এবার মা ডাকছে, রান্নাঘরে যাব। যে মা বললো চালটা ধুয়ে দিয়াতে, চালটা ধুয়ে নিলাম। আর এতে এই যে রান্নাঘরে চলে এলাম। আমাদের ওটা ঘরে আছে, সেটা বাইরে রান্নাঘরে চলে এলাম। এইবারে চালটা হাঁড়িতে ঢেলে দিলাম। এখনও উনুন ধরায়নি। চালটা ঢেলে দিলাম সবটা। এক হাঁড়ি জল ভর্তি হয়ে গেছে। তারপরে আজকে বৃহস্পতিবার, আলু ভাতে আম্মা বললো আলু ভাতে আর পটল ভাতে দিতে। ভাত এখন হাঁড়িতে দিতে আলু আর পটল। তাই আলুটাকে এখন দিয়ে দিচ্ছে। হাঁড়িতে থেকে সব জল পড়ে যাচ্ছে বলে একটু জল তুলে নিলাম। পটলটাকে পরে দেবো। ভাতটা উঠানো হয়ে গেলে ভাতের উনুনটা একটু জাল ধরিয়ে দিয়েছি। এই যে সর্ষে গাছ দিয়ে জাল দিতে হচ্ছে। তারপর এদিকে বাবুকে সকালবেলা খাইয়ে ভাতটা হয়ে যাওয়ার পরে ঘুম পাড়িয়ে দিলাম, সেটা দেখাতে পারলাম না। তারপর মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে নিরামিষই। এই যে সোয়াবিনের তরকারি হচ্ছে, ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আর আলু বেগুন দিয়ে তরকারি হবে। তারপর আমি আবার একটু বাইরে চলে গেলাম ফুল গাছগুলো একটু দেখতে। এই যে দেখো কত সুন্দর আকন্দ গাছে ফুল হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো কত সুন্দর, কি সুন্দর গাছটা। এই যে লেবু গাছে লেবু হয়েছে, এটা বাতাবি লেবু গাছ, খুব সুন্দর। কুমড়ো গাছে কত সুন্দর একটা কুমড়ো ধরেছে। এখানে আমি দুপুর হয়ে গেছে, এবারে খাওয়া হলো। যে বাবা আমার পাতে সোয়াবিন তুলে দিচ্ছে। আমি একটু সোয়াবিনের তরকারি খেতে ভালোবাসি। ডাঁটা এটা খাওয়া হয়ে গেছে অলরেডি। আর এটা সোয়াবিনের তরকারি। বাবুর ভাত নিয়ে বসে পড়েছে দুপুরে। আর সন্ধে হয়ে গেছে। এই যে ওদের ডান্স করা শুরু, ডান্স করছে। এই দেখো এদিকে গান হচ্ছে, গানে ডান্স করছে অলরেডি। বাবু আবার দুটো মুড়ি দিয়ে বাড়ি গড়িয়ে দিয়েছি। এবার সন্ধেবেলা একটু চা করলাম, বাবাকে দেব। বাবাকে দিতে যাচ্ছি, বাবা ঘরে রয়েছে। ভাই এদিকে চপ বানাবে বলে আলু কাটছে। দীপান্বিতা দিদি মেয়ে ফোন দেখছে, আর বাবা ওই যে খেলার যে ফোনগুলো হয় না, গেমস ফোন, ওটা নিয়ে বাবা খেলা করছে। আর বাবাকে বিস্কুট দিলাম। তারপর সন্ধ্যেবেলা মা ছোলা আর মুড়ি বানালো, সেটা সবাই মিলে খেলাম। এদিকে ওরা ছোলা আর মুড়ি হাতে করে নিয়েই নাচ করতে শুরু করে দিয়েছে। আয়না রয়েছে, আয়না দেখছে। এই যে বাবুও শুরু করে দিয়েছে। ওদের আনন্দের সীমানা নেই। তারপর এদিকে ভাই চপ বানানোর চেষ্টা করছে। ও বানাতে পারে, খুব সুন্দর সুন্দর রেসিপিও বানায়, খুব ভালোও লাগে খেতে। বানা, আমি এতে হাতই দিইনি। এই যে কত চপ করেছে, এই যে সবাই ওরা খাচ্ছে আর ফোন দেখছে। দেখো দুই বোনে ফোন পেলে আর কি লাগে। তারপরে বাবু রাতে রুটি খাবে, একটু আটা মেখে নিলাম ওর জন্য। আমরা ভাত খাবো। মা ওদিকে ভাত রান্নাঘরে বাইরে করছে। ওই যে বাবুর জন্য রুটি বানিয়ে নিলাম, চাটু বসিয়ে দিয়ে রুটি বানিয়ে নিলাম। ওদিকে দুধ হচ্ছে, দুধ জাল দিয়ে বাবুর জন্যে রুটি ভিজিয়ে রেখে দিলাম। তারপর রাতে সবাই মিলে খেতে বসে পড়লাম। এই যে তরকারি, এই যে চপ, আরও সব মা অনেক কিছু মেখেছে। এই যে মা ওদিকে দিচ্ছে, আমি এদিকে আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছি। এই যে দীপান্বিতা বলছে আমার এটাকে মেখে দাও, ঐশী ওইদিকে খাচ্ছে। আজ এই পর্যন্ত।